আসসালামু আলাইকুম। ফাজলে সাদাকাত হইতে পড়েছে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ। এই বাগানটি ইয়ামেনের প্রসিদ্ধ শহর সানায় হইতে 6 মাইল দূরে অবস্থিত জারওয়ান নামক স্থানে ছিল। হযরত জুরাইজ রহমতুল্লাহ বলেন, বাগানের উপর যে আযাব আসিয়াছিল উহা জাহান্নাম থেকে আগুনের একটি উল্কা ছিল, যা উহার উপর দিয়া বাইয়া গিয়াছিল। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, উহা আঙ্গুরের বাগান ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বর্ণনা করেন, নিজেদেরকে গুনাহ হইতে বাঁচাইতে থাকো। মানুষ কোন কোন গুনাহ এইরূপ করে যাহার পরিণামে সে এলেমের একটি অংশ ভুলিয়া যায়, অর্থাৎ তার স্মরণশক্তি খারাপ হইয়া যায় এবং যা পড়িয়াছিল তা ভুলিয়া যায়। কোনো কোনো গুনাহ এমন রহিয়াছে যার কারণে তাহাজ্জুদের সময় ঘুম হইতে উঠিতে পারে না। আবার কোনো কোনো গুনাহ এমন রহিয়াছে যার কারণে একেবারে হাতের মুঠোয় আসা পর্যন্ত হাতছাড়া হইয়া যায়। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন। তারপর বলিলেন, এই সকল লোক গুনাহের কারণে তাদের বাগানের ফসল হইতে বঞ্চিত হইয়া গিয়াছে। দূরে মানসুর। স্বয়ং আল্লাহ তাআলা কুরআন পাকে অন্য এক আয়াতে ইরশাদ করিয়াছেন, অর্থাৎ আর তোমাদের উপর যে কোনো বিপদ আসে উহা তোমাদের আমলের কারণে আসিয়া থাকে এবং প্রত্যেকের গুনাহের কারণে আসে না, বরং বহু গুনাহ হইতে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেন। সূরা 30। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই আয়াতের তাফসীর তোমাকে বলিয়া দিব কি? হে আলী, তোমার উপর যা কিছু আসে, রোগ হোক বা অন্য কোনো প্রকার আযাব অথবা দুনিয়াবি কোনো বিপদ হোক, উহা তোমার নিজেরই হাতের কামাই। এই বিষয়টি আমি লেখক আমার ইতিদাল নামক কিতাবে বিস্তারিতভাবে লিখিয়াছি, সেখানে দেখিয়া লইবেন।